আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা হাঁস মুরগি ছাড়া দিয়ে। আর এখানে আমি রাজাহাঁসের বাচ্চা সহ রাজাহাঁস ছেড়ে দিলাম, মুরগিগুলোকেও ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর অনেক দিন ধরে তো তোমাদের সাথে হাঁস মুরগি ছাড়া শেয়ার করা হয় না, তাই আজ করে নিলাম। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর চলে আসলাম রান্না করতে, আর আজ সকালবেলায় রান্না করতে চলে আসলাম। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে ভাতটা হতে থাকা আপু ভাইয়েরা চলো বেগুন তুলে নেই। আর আজকে যাই রান্না করব সবাই বাড়ির একেবারে অর্গানিক। আর আজকে রান্না করব নদীর ট্যাংরা মাছ, টাটকা ট্যাংরা মাছ আর বাড়ির গাছের বেগুন আর আলু দিয়ে এই গরমে একটা পাতলা ঝোল করব কম মশলায়, স্বাস্থ্যকর রান্না। আর সাথে থাকবে আমার ক্ষেতের আর কি কচুরলতি ডাল দিয়ে চচ্চড়ি। আর এই তো আমি এতগুলো আর কি বেগুন আর কাঁচামরিচ তুলে নিলাম। আর অফ ক্যামেরায় আমি লতিটা বেছে ডাল দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মেখে পানি দিয়ে আর কি রেখে দিলাম। আর এখন এই রান্নাটা আর কি গ্যাসে চাপিয়ে দিব। লতিটাও আমি আর কি কম মশলায় করব। আর মাশাল্লাহ এদিকে আমার লতিটাও হয়ে গেছে, মাশাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা ছিল। আর এখানে আমি ট্যাংরা মাছটা ঝোল করার জন্য আলু বেগুন দিয়ে কড়াইটা চুলায় বসিয়ে মশলাকে ভালো করে কষিয়ে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম। আর কম মশলায় পাতলা ঝোলটাই করব, যে গরম। আর বাড়িতে রাজাহাঁস রাখলে যে গরমে শুধু টিউবওয়েল পারে যায়, টিউবওয়েল পরে পাকা করা আর একটু পানি পায়, এই কারণে আর কি ওরা টিউবওয়েল পরে বেশি যায়। আর এদিকে আমার ট্যাংরা মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।